স্কুলে যাইতে পারে না, 3-4টা গ্রাম মিলে একটা এসএসসি পাস ছাত্র নাই, আবার বলে এই এলাকার উন্নয়ন করে ছিঁড়ে ফেলেছে সবাই। এই ভিডিওটা দেখেন, এই ভিডিওই প্রমাণ করে আসলে মানে বিএনপি একটা দেউলিয়ার পর্যায়ে চলে যাচ্ছে। ওনার মতো লোককে যে নমিনেশন দিল, আচ্ছা উনি সংসদে গিয়ে কি করবে আমার বলে, যিনি নিজের লঙ্গি সামলাইতে পারতেছে না, উঠতে লাগে মানুষ 2 জন, বসাইতে লাগে 2 জন, আগাইতে লাগে 2 জন। উনি যদি সংসদে যায়, সংসদে যাওয়ার আগে তো এখানে একটা আইসিইউ ইউনিট তৈরি করতে হবে, কারণ কখন কোন সময় ওনার অক্সিজেন মাস্ক লাগে, কারণ বাংলাদেশ তো অলরেডি আইসিইউতে ভরে গেছে, ঠিক আছে। এছাড়া আর কিছু না তো, এটা হচ্ছে জৌকার মানে দলে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। 49 জন ঋণখেলাপি সুর বাটপার যারা দেশের টাকা চুরি করে বসে আছে, এই টাকাটাই দিতে পারে না, এরা জনগণের গিয়ে কি উপকারে আসবে ভাই? আপনারা আমার খারাপ পাইতে পারেন, আই ডোন্ট কেয়ার, বুঝছেন, আই ডোন্ট কেয়ার, কারণ এটাই তো সত্য রে ভাই। আপনারা শিশির মনিরকে ভোট দিয়ে ওই এলাকা থেকে সংসদে পাঠান, 110% উন্নয়ন করবো এই এলাকা। আর অনেকে বলবে হ্যাঁ উনি না করলে, উনি শুয়ে থাকলেও তারা গিয়ে এসে এখানে উন্নয়ন করে দেবে, অনেক করেছে লাস্ট 52 বছর ধরে এই এলাকায়। কয়েকটা ভিডিও দেখলাম, মানুষের জন্য, শুধু বাচ্চাদের জন্য একটা প্রাইমারি স্কুল অনেক জায়গায় নাই, অনেক জায়গায় বাচ্চারা বন্যার সময় ঠিক মতো স্কুলে যাইতে পারে না, 3-4টা গ্রাম মিলে একটা এসএসসি পাস ছাত্র নাই, আবার বলে এই এলাকার উন্নয়ন করে ছিঁড়ে ফেলেছে সবাই। এখানে তো 2-2বার মন্ত্রী ছিল এই এলাকায়, কিন্তু এর উন্নয়নটা গেল কই? এই গরিব অসহায় মানুষগুলার কি উন্নয়ন হয়েছে? কিছুই তো হয় নাই। এইরকম মানুষ যদি আপনারা সংসদে পাঠান, যে এক পা খবরে এক পা আসমানে, উনি এখন আল্লাহ এবং রসুল নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, মানে জীবনে যা করেছি সেটা আল্লাহ মাফ করো, আমারে আরো হায়াত দাও যাতে চলতে পারি, সেই জায়গায় না করে উনি নির্বাচন করে সংসদে যাবে। উনার লাশ খায়স নাকি এটা? আরে ভাই, উনি সংসদে কিভাবে নিজের লঙ্গি সামলাইতে পারতেছে না, জনগণ সামলাবে কেমনে, দেশ সামলাবে কেবে? এটা দেশ কি একটা জকারখানা নাকি? না এটা মিরপুর চিড়িয়াখানা, যে যেভাবে যাবে সেইভাবে গিয়ে এই জায়গাটার করবে, পরিদর্শন করবে? কি একটা আজব জাতি না আমরা ভাই। নিজেদের জ্ঞান কাজে লাগান রে ভাই। যারে বুট দিতেছেন মার্কা দেখে বুট না দিয়ে যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠান, আপনার এলাকার উন্নয়ন হবে। সুর বাটপাট দিয়ে আপনারা যদি পাঠান, যার দলের নিজ থেকে নিজের সামসা বড় হয়ে যায়, এদেরকে বুট দিয়েন না, যে দলেরই হোক। ভালো থাকবেন। আর এইসব লোক যদি সংসদে বালান, সংসদও আইসিইউতে ভর্তি করে দিতে হবে, এখানে বড় করে